পেয়ারা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি কোনো ব্যক্তি জুমার দিন আগে আগে গোসল করে এবং পায়ে হেঁটে মসজিদে যায়, গিয়ে ইমাম সাহেবের নিকটবর্তী বসে এবং ইমাম সাহেব যে আলোচনাগুলো করে এই আলোচনাটা খুব মনোযোগ দিয়ে শ্রবণ করে, শুনে এবং অপর কোনো ব্যক্তিকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকে, অনর্থক কাজকর্ম থেকে বিরত থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির প্রতিটা কদমে, মানে সে যে বাড়ি থেকে আসছে হেঁটে হেঁটে, প্রতিটা কাইকের মধ্যে, যেভাবে যে আমরা এভাবে যদি কাউন্ট করি, এই যে এইভাবে হাঁটছে না, প্রতিটা কদমে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় 1 বছর নফল সিয়াম, মানে নফল রোজা রাখার যে সওয়াব, ওই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। শুধু এতেই আল্লাহ ক্ষান্ত হবেন না। আল্লাহর রাসূল বলছেন যে 1 বছর সিয়াম পালনের সওয়াব দেওয়া হবে এবং কিয়াম করার সওয়াব দেওয়া হবে, যার সহজ মিনিংটা হচ্ছে যে 1 বছর তাহাজ্জুদ আদায় করলে যে সওয়াব দেওয়া হয়, তত সওয়াব আল্লাহ তাআলা দিবে। সুবহানাল্লাহ। তো তাহলে আমাদের কি করা উচিত বলেন? আমাদের তাড়াতাড়ি গোসল করা দরকার। তার পাশাপাশি আমাদেরকে মসজিদে গিয়ে সবার সামনে বসা উচিত এবং অনর্থক কাজকর্ম থেকে আমাদের সবাইকে নিজেদেরকে হেফাজত করা উচিত। কারণ 5টা আমল যদি আপনি জিজ্ঞেস করতে চান, সংক্ষিপ্ত আকারে যদি বলি, তার প্রথমটা হচ্ছে আপনি ভালোভাবে গোসল করবেন। একটা হাদিস থেকে দেখতে পেলাম, মানে গোসল করা ওয়াজিব শুক্রবারে। 2 নাম্বার যে বিষয়টা বলতে চাই, আপনি প্রথমটা তো বললাম যে আপনি গোসল করবেন, পায়ে হেঁটে মসজিদে আসবেন, সবার আগে মসজিদে আসার চেষ্টা করবেন, কারণ আসলে আপনার উটের সওয়াব হবে, উট কোরবানি দেওয়ার সওয়াব হবে। তারপর আপনি বেশি বেশি দুরূদ পেশ করেন, আপনি সূরা কাহাফের প্রথম 10 এবং শেষের 10 আয়াত তেলাওয়াত করেন, আপনি আমলগুলো করেন, বেশি কিছু লাগবে না। আর এই শুক্রবারে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত একটা দোয়া কবুলের সবচেয়ে শ্রেষ্ঠ সময় আছে, ওই সময়টাতে আপনি দোয়া করুন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হয়ে যাবে। তো এইভাবে চেষ্টা করে যান। আল্লাহ ভালো রাখুক আপনাকে। আসসালামু আলাইকুম।